এখানে দেখতে পারুন যে ইউ ক্যান অ্যাকসেপ্ট দিস জব ইফ ইউ আর ফ্রম ওয়ান অফ এনি অফ দিস কান্ট্রিজ। হ্যাঁ, এইসব কান্ট্রি থেকে হলে আমরা যেহেতু বাংলাদেশ থেকে, আর আমার এই ভিডিওটা হয়তো ইন্ডিয়া থেকে অনেকে দেখবেন, ইন্ডিয়া থেকে আপনারা করতে পারবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইকোটেক মাস্টারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। আজকের এই ভিডিওতে একটি অনলাইন ইনকামের সোর্স নিয়ে আপনার সাথে কথা বলবো, কিভাবে আপনি ছোট ছোট টাস্ক কমপ্লিট করে খুব সহজেই মানি আর্ন করতে পারবেন। তার আগে বলতে চাই, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা ব্রাউজারে প্রবেশ করব। ব্রাউজারে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন microworkers.com, এই ওয়েবসাইট আপনার অ্যাকাউন্ট করে নেবেন। এটি আপনাকে মাথায় রাখতে হবে, একটি আইপি থেকে একটি বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে অ্যাকাউন্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জবসের আন্ডারে রয়েছে, এখানে বিভিন্ন ধরনের জবস রয়েছে। এখানে এখন 35 জবস অ্যাভেলেবেল রয়েছে। এখানে দেখুন পেমেন্টগুলো রয়েছে। এইটি কমপ্লিট করলে আপনাকে 20 সেন্ট পে করবে। সাকসেস রেট হচ্ছে 98%। এখানে এই টাস্কের জন্য টোটাল হচ্ছে আপনার 75 জনকে এই টাস্ক করার জন্য দেওয়া হচ্ছে, ইতিমধ্যে 60 জন কমপ্লিট করেছে। যাই হোক, তারপর এখানে বিভিন্ন ধরনের রয়েছে, দেখুন ttps ফাইবার সাইন আপ, এখানে রয়েছে জিমেলস, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে বিভিন্ন ধরনের টাস্ক রয়েছে, যেগুলো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেগুলো করা সম্ভব করে নেবেন। প্রতিদিন এরকম অনেক টাস্ক থাকে, প্রতিদিন আপনি চাইলে $10 ইনকাম করতে পারবেন কমপক্ষে। হ্যাঁ, এখানে আমরা যদি দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে যদি একটু প্রবেশ করি, তাহলে দেখুন এটা আমার ভেরিফাই হচ্ছে, তারপর চেক করবে ব্রাউজারটি আমার একটি সার্ভে কমপ্লিট করা লাগছে, হিউম্যান ভেরিফিকেশন। এখন চলে আসবে, হ্যাঁ চলে এসছে। এখানে দেখতে পারুন যে ইউ ক্যান অ্যাকসেপ্ট দিস জব ইফ ইউ আর ফ্রম ওয়ান অফ এনি অফ দিস কান্ট্রিজ। হ্যাঁ, এইসব কান্ট্রি থেকে হলে আমরা যেহেতু বাংলাদেশ থেকে, আর আমার এই ভিডিওটা হয়তো ইন্ডিয়া থেকে অনেকে দেখবেন, ইন্ডিয়া থেকে আপনারা করতে পারবেন। এইটি হচ্ছে এইটি কমপ্লিট করলে আপনাকে 8 সেন্ট দেওয়া হবে। অলরেডি 186 জন কমপ্লিট করেছে। এখানে স্টেপ গুলো বলে দিয়েছে এইভাবে কিভাবে কাজগুলো করবেন। প্রথমে আপনাকে হচ্ছে টাস্ক প্রিভিউ অফ দিস ক্যাম্পেইন ইনফরমেশন চেঞ্জ আফটার অ্যাকসেপ্ট, এখানে কি করতে হবে, gmail.com যেতে হবে, ক্রিয়েট এ জিমেল, অ্যান্ড স্টেপ 3তে ইউজ নেম গিভেন অন, এইভাবে আমরা কমপ্লিট করতে হবে। এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট ক্লিক করব। করার পর এখানে দেখুন আমাকে কাজ কি বলেছে, gmail.com যেতে হবে, ক্রিয়েট এ জিমেল অ্যান্ড ইউজ নেমস অন স্টেপ 3তে এখানে ওদের গুগল ড্রাইভে কি দিয়ে আছে আমরা একটু দেখি। আমরা একটু প্রবেশ করি, গো টু। এখানে কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডোন্ট ক্রিয়েট অ্যান ইমেল উইথ দ্য নেম জুনেস প্লিজ, আই রিপিট, ইউজ দ্য রিকভারি ইমেল, এইটা দিতে হবে। অলওয়েজ বি র্যান্ডম, প্লিজ পিক এনি নেম, আই উইল পে এভরিওয়ান, প্লিজ ইউজ এনি নেম গিভেন দ্য লিস্ট বিলো অ্যান্ড ক্রিয়েট এ জিমেল। হ্যাঁ, আচ্ছা, এরকম কোনো নাম দিয়ে আপনাকে করতে বলছে, এখানে যে নামগুলো রয়েছে, কিন্তু আপনাকে এই নাম দিয়ে করতে নিষেধ করেছে। যাই হোক, আমরা তাহলে কাজটি করে আমাদেরকে কি সাবমিট করতে বলা হয়েছে, ইমেল ক্রিয়েটেড অ্যান্ড পাসওয়ার্ড। তাহলে আমি একটি নতুন প্রাইভেট উইন্ডো ওপেন করি। এখানে জিমেইলে আমরা প্রবেশ করি, তারা যেভাবে বলেছে সেভাবে করি। আমি একটি কাজ আপনাকে সম্পূর্ণভাবে করিয়ে দেখাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ফর মাই পার্সোনাল ইউজ এটিতে দেব। নাম হচ্ছে এখান থেকে যে কোনো একটি নাম নিতে বলেছে, আমি এই নাম নিয়ে নিচ্ছি, ধরুন ক্রিস ওয়ার্নিক। হ্যাঁ, এটি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। এবার পরবর্তী পদবি দেওয়ার প্রয়োজন নেই, পরবর্তীতে দিব। এখানে জন্ম তারিখ, মাস, এটার ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে কিনা আমরা দেখি। না, এটার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা দিয়ে নেই, আমরা 18 ইয়ার্স এরকম দিয়ে দিই কমপক্ষে। দিয়ে দিলাম, ধরুন দিয়ে দিচ্ছি লিঙ্গগত পরিচয়। এখানে আপনি লিঙ্গ দিতে পারেন, না দিতে পারেন। এখানে কি রয়েছে, আমি কোনটা নিয়েছি, ক্রিস ওয়ার্নিক, আমি এটা কি মেইলে হতে পারে, পুরুষ কি দিচ্ছি, পরবর্তীতে চলে যাচ্ছি। এখানে আপনাকে কি বলা হয়েছে দেখি, তারপরে র্যান্ডম প্লিজ পিক এনি নেম, আই উইল পে, প্লিজ এনি নেম গিভেন এ লিস্ট বিলো অ্যান্ড ক্রিয়েট এ জিমেল। জিমেল আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এখানে সাজেস্ট করেছে আপনি এগুলো দিতে পারেন, আপনার নিজের জিমেল আইডি এখান থেকেও নিজের মতো দিতে পারেন। আমি সাজেস্টেড একটি নিয়ে নিচ্ছি, আমি নতুন করে আর কষ্ট করছি না, পরবর্তী দিয়ে দিচ্ছি। এর পাসওয়ার্ড দিয়ে দিবেন, মন মতো একটি যেটি পাসওয়ার্ড হয় সেটি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি আমার মন মতো। যেই পাসওয়ার্ড আপনি দিবেন সেটি হচ্ছে সেভ করে রাখতে হবে। আমি আবার কপি করে পেস্ট করে দিচ্ছি পাসওয়ার্ড। এবার পরবর্তী
আচ্ছা, আমার এখানে ভুল হয়েছে সম্ভবত, দেখি। হ্যাঁ, হয়ে গিয়েছে। পরবর্তী ফোন নাম্বারটা আমরা স্কিপ করবো। আমি ফোন নম্বর দিতেই হবে, এটির সমস্যা দেখি। আমি যে কোনো নাম্বার দিয়ে দিই। দিয়ে দিচ্ছি পরবর্তীতে। ওহো, কোড যাবে, তো আমি আরেকটি মোবাইল দিয়ে দিচ্ছি। এবার ওটিপি চলে আসবে মোবাইলে, আমি সেই ওটিপিটি এখানে দিতে হবে। একটু সময় নিয়ে ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়ার পর আমার পরবর্তী স্টেপে চলে যাব। সেই পরবর্তী স্টেপে চলে গেলে আমার ওটিপিটি এখনো আসেনি। নতুন কোড পান, আমি এই নাম্বারে আসছে না, প্রবলেম করছে। আমি আইডি নাম্বার দিয়ে দিই। আমার কোড চলে এসছে। এখন অ্যাকাউন্ট ফিরিয়ে আনার জন্য রিকভারি ইমেল এটি দিতে বলেছে। আমার রিকভারি ইমেল বলে দিয়েছে, এটিকে আমি কপি করব এবং পেস্ট করে দিব। এটি দিতে বলেছে আমাকে, এবার পরবর্তী দিব। এরপর আমি নাম্বারটি অপেক্ষা করুন দিয়ে দিচ্ছি। আমি আমার চাচ্ছি না সেভ হোক। এবার পরবর্তীতে চলে যাব। হ্যাঁ, এরপর I1 দিতে দিব। এরপর আমরা যে ইমেল ক্রিয়েট করেছি সেই ইমেলের নামটি দিয়ে দিব। এখানে চলে আসবে নিশ্চয়ই। আমার ইমেলের নামটি হচ্ছে যে chriswarnik173@gmail.com দিয়ে দিচ্ছি। এবার পাসওয়ার্ড যেটি দিয়েছি সেটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি আমি সিকিউরিটি রিজনের কারণে একটু হাইড রাখছি। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ফিনিশে ক্লিক করব। দর্শক, আমি ফিনিশে ক্লিক করে দিচ্ছি। এটি সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে। এটি পেমেন্ট হয়তো বা একদিনের ভিতরে চলে আসবে। তারপর এখানে টাস্ক আই ফিনিশড, আমি কোন টাস্কগুলো কমপ্লিট করেছি, এই যে বেসিক টাস্কের ভিতরে এগুলো এখান থেকে দেখা যাবে। এখান থেকে আমি যে মাত্র 15 সেকেন্ড আগে যে কমপ্লিট করেছি এটি দেখাচ্ছি আপনাকে। আর আপনি যে উইথড্র এখান থেকে করতে পারবেন, উইথড্র কোথায় করতে পারবেন এখানে অপশন রয়েছে। এখানে দেখুন প্লেস নিউ উইথড্র রিকোয়েস্ট। এখান থেকে দেখুন আপনি লোকাল ব্যাংক ডিপোজিট করতে পারবেন আপনার সরাসরি ব্যাংকে। সেক্ষেত্রে আপনার 10% প্রসেসিং ফি এবং মিনিমাম $10 হওয়া লাগবে উইথড্র। আর ইউএসডিতে ট্রান্সফার করলে আপনার $2 ফি, আর নন ইউএসডিতে করলে 0 ফি। আচ্ছা, এইটি। তারপর স্ক্রিলে করতে পারেন। স্ক্রিলে মিনিমাম $5 লাগবে, আর ম্যাক্সিমাম ইউ ক্যান উইথড্র 7.50। পেইনারেও আপনার মিনিমাম $20 লাগবে, প্রসেসিং ফি 10%। এখানে কোনো ম্যাক্সিমাম উইথড্র লিমিট নেই। এটি এভাবে আপনি খুব সহজেই করতে পারবেন। এবার আপনি যদি কোনো ক্যাম্পেইন চালু করতে চান, এখান থেকে মাই ক্যাম্পেইনে দিয়ে আপনার কোনো কাজ করিয়ে নিতে পারবেন পেমেন্ট দিয়ে। এখানে বিভিন্ন কাজগুলো ভাবে রয়েছে। হায়ার গ্রুপ জবস রয়েছে, লক জবস, এখানে ইন্ট্রোডাকশন ক্যাম্পেইন সবগুলো রয়েছে। এটা দিয়ে মোটামুটি আপনি ভালো একটা অ্যামাউন্টের হাত খরচের মধ্যে টাকা আর্নিং করতে পারবেন। ডেইলি আপনি চেষ্টা করলে ডেইলি 1000 টাকা আর্নিং করতে পারবেন, ভালো একটা অ্যামাউন্টে আর্নিং করতে পারবেন। তো দর্শক,
মোটামুটি আমি আপনাদের একটি টাস্ক কমপ্লিট করে দেখানোর চেষ্টা করলাম দর্শকবৃন্দ। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। এই যে আমার এখানে উইডো হিস্টোরি রয়েছে, আমি কিন্তু উইডো করেছিলাম, যদি অনেক আগে করেছিলাম। এটি কিন্তু পেমেন্ট দেয় ঠিকঠাক মতো, আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন এই ডলার হয়েছিল প্রথম পার, তখন আমার অ্যাড্রেসে পিন এসেছিল, মানে সরাসরি আমার ঠিকানায় পিন এসেছিল। এভাবে আপনি, এটা খুব অথেন্টিক একটা ট্রাস্টেড ওয়েবসাইট, আমি কাজ করি এইটিতে। এখন যদিও করা হয় না, কিন্তু আবার করব চিন্তা করছি। তা যাই হোক দর্শক, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে, গল্প হবে, আড্ডা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।